প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং যারা আমার এই ক্লাস দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর মধ্যে ভালো আছি। আজকে তোমাদের গণিত বিষয়ে আলোচনা করব। অধ্যায় দ্বিতীয় আর অধ্যায় হচ্ছে দ্বিতীয়, আর অনুশীলনী 2.2। তো এই অধ্যায়ের যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন। তো প্রথমে অনুপাত এবং শতকরার সম্পর্ক। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে চতুর্ভুজের 4 ভাগের 1 ভাগ রং করা হয়েছে আর বাকি 3 ভাগ রং করা হয়নি। এখানে রং করা অংশ ও সম্পন্ন অংশের অনুপাত 1:4। এখানে আমরা যদি এই অনুপাতকে আমরা শতকরা প্রকাশ করি তাহলে এরকমভাবে লেখা যাবে, যেমন 1:4 সমান সমান 1/4 সমান সমান 1 গুণন 100 ডিভাইড বাই 4 গুণন 100। তো আমরা যখন শতকরা প্রকাশ করব সে ভগ্নাংশের হর 100 হতে হবে। তো এখানে আমরা 4 দিয়ে যদি 100-কে ভাগ করি তাহলে 4 25 এবং 100। এখানে উপরে 25 গুণন 1 সমান 25 ভাগ এখানে 100 সমান সমান 25%। অর্থাৎ আমাদের এই চতুর্ভুজে যে 4 ভাগের 1 ভাগ গ্রহণ করা হয়েছে, আর শতকরা প্রকাশ করলে হবে এটা এখানে এই চতুর্ভুজে 25% রং করা হয়েছে। এই পর্যায়ে আমরা এখন 1 নম্বর প্রশ্নে যাব। 3/4-কে শতকরায় প্রকাশ। আমরা একরকম ভাবে আমরা করতে পারি যে 3 গুণন 100 ডিভাইডেড বাই 4 গুণন 100, তাহলে সমান সমান এই 4 দিয়ে এখানে 4 দিয়ে 100-কে ভাগ করলে হবে 4 25 এবং 100, তাহলে হবে 3 25 এবং 75 ডিভাইডেড বাই 100 সমান সমান 75%। তাহলে আমি লিখতে বলতে 3/4-কে শতকরায় প্রকাশ করলে হবে হলো 75%। এখানে 3-এর ঘ নম্বর প্রশ্ন, 200 সেন্টিমিটারের 40% কত? তাহলে আমরা 200 সেন্টিমিটারের 40% যদি বের করি তাহলে হয় লিখবো যে 200 সেন্টিমিটার, ঠিক আছে, 200 সেন্টিমিটার এর মানে আমরা গুণন বলতে পারি এর 40% সমান সমান 200 গুণন এখানে 40 আর এখানে পার্সেন্টেজের জন্য 100, এখানে আমরা লিখবো হলো সেন্টিমিটার। তাহলে এখন 200 দিয়ে আমরা যদি 100 দিয়ে যদি 200-কে ভাগ করি তাহলে হবে 2, আর 2 দিয়ে এখন একে 40-কে গুণ করলে হবে 80 সেন্টিমিটার। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব যে 200 সেন্টিমিটারের 200 সেন্টিমিটারের 40% হচ্ছে হলো সমান সমান 40 হচ্ছে 80 সেন্টিমিটার। অতএব 80 সেন্টিমিটার, এটাই হচ্ছে উত্তর। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে 5 নম্বর অঙ্ক, যে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা হলো 40% হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা কত? তাহলে এখন ছাত্রীর সংখ্যা হচ্ছে 40%। তাহলে আমরা এভাবে করি যে ছাত্র হলো 100 বিয়োগ 40% সমান হবে 60%। 60% হচ্ছে ছাত্র। এখন ছাত্র সংখ্যা আমরা বের করব যে 100 জনের
মধ্যে ছাত্র সংখ্যা 60 জন। কারণ এখানে 60% বলতে 100 জনের 60 জন। তাহলে অতএব একজনের মধ্যে ছাত্র সংখ্যা হবে 60 বাই 100। অতএব যেহেতু শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে হলো 500 জন, তাহলে 500 জনের মধ্যে ছাত্র সংখ্যা হবে 60 গুণন হবে 500 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা 100 দিয়ে একবারে ডাইরেক্ট কাটতে পারি, 500 কে 5, তাহলে 60 দিয়ে এখন 500 কে 60 দিয়ে 5 কে গুণ করলে তাহলে 0 5 0 0 আর 5 6 30, এখানে 300 জন হচ্ছে। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব ওই স্কুলে ছাত্র সংখ্যা 300 জন। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। প্রিয় শিক্ষার্থী, এখন 12 নম্বর অঙ্ক তোমাদের সামনে সমাধান করব। তো এখানে অঙ্কে দেওয়া আছে যে জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত? তো আসলে যদি আমরা বইয়ের প্রকৃত মূল্য 100 টাকা ধরি, তাহলে 10% কমিশনে বইয়ের ক্রয় মূল্য হবে 100 বিয়োগ 10 মানে 90 টাকা। যেহেতু শতকরা 10% কমিশন দিয়েছে, এখানে প্রকৃত মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 10% কমিশনে বইয়ের ক্রয় মূল্য হবে 90 টাকা। তো অঙ্ক শুরু করি। এই অঙ্কের সমাধান আমরা যে এখানে মনে করি বইটির প্রকৃত মূল্য 100 টাকা। তাহলে 10% কমিশনে যে বইটি ক্রয় করলো তার ক্রয় মূল্য আর বিক্রেতার এটা বিক্রয় মূল্য। যেহেতু 10% কমিশন ক্রেতা পায়, সেহেতু বইটি ক্রয় মূল্য হবে 100 বিয়োগ 10 টাকা সমান 90 টাকা। এখন আমাদের বইটি প্রকৃত মূল্যটা বের করতে হবে। তাহলে এখানে এই যে 180 টাকা, এটা কিন্তু আসলে ক্রয় মূল্য, এটা ক্রেতা বিক্রেতাকে দিয়েছে। এই 180 টাকা হচ্ছে এই ক্রেতার ক্রয় মূল্য। 180 টাকা বইটি কিনছে, তাহলে এখানে 10% কমিশন দিলে তাহলে বইয়ের 10% কমিশনে বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। তাহলে বইটির ক্রয় মূল্য বইটির ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য হবে 100 টাকা। অতএব বইটির ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে প্রকৃত মূল্য 100 ভাগ 90। অতএব বইটির ক্রয় মূল্য, যেহেতু দোকানেকে 180 টাকা দিয়েছে, এই 180 টাকা হচ্ছে বইয়ের ক্রয় মূল্য, তখন প্রকৃত মূল্য হবে 100 গুণন 180 ডিভাইড বাই 90। এখন আমরা 90 তে একবার সরাসরি 180-কে 2 বার যাবে, মানে 180-কে যদি 90 দ্বারা আমরা ভাগ করি, তাহলে ভাগফল হবে 2। এখন 2 এখানে 100 এর সঙ্গে 2 গুণ হিসেবে আছে, তাহলে এখানে 100 গুণন 2 সমান 200।
টাকা। তাহলে অতএব অতএব বইটির প্রকৃত মূল্য হচ্ছে 200। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো বুঝতে পেরেছো এখানে যে 10% কমিশনের বই ক্রয় মূল্য 90 টাকা। তো বইটি ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে কত, আর ক্রয় মূল্য 80 টাকা হলে প্রকৃত মূল্য কত। আমরা এইভাবে বইটি প্রকৃত মূল্য 200 টাকা বের করেছি। এবারে এখন তোমাদের সামনে আলোচনা করব তোমাদের এই অনুশীলনী 2.2 এর 13 নম্বর অঙ্ক, যে কলার দাম 14.2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে একটি সংখ্যা, তাহলে প্রশ্ন, যে ক নম্বর প্রশ্ন, যে একটি সংখ্যার 14.2/7% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। আর খ নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। আর গ নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে এই 33.1/3% লাভ হতো। তাহলে ক নম্বর প্রশ্ন হচ্ছে একটি সংখ্যার 14.2/7% যদি 10 হলেই সংখ্যাটি নির্ণয় করো। তাহলে মনে করি সংখ্যাটি ক। মনে করি সংখ্যাটি ক। তাহলে প্রশ্ন মতে একটি সংখ্যার মানে ক এর বা গুণন হিসেবে আছে 14.2/7% ইকুয়াল টু হচ্ছে 10। আমরা কয়ের মান যদি বের করতে পারি তাহলে আমাদের সংখ্যাটি বের হবে। যেহেতু অঙ্কের সমান চিহ্ন আছে, এখানে বা দিতে হবে, বা কয় গুণন, এখানে 7×14=98 আর দিয়ে এখানে 100/7% ইকুয়াল টু 10। তাহলে বা ক গুণন 100/7। আমরা যদি পার্সেন্টেজ এখন তুলে দিই তাহলে গুণন এখানে 1/100 হবে। এখানে হচ্ছে সমান 10। বা এখানে 100 উপরে 100 নিচে 100 কেটে যাবে, বা ক গুণন 1 উপরে থাকবে 1 আর নিচে থাকবে 7 সমান 10। বা আমরা যদি এখন 7কে ওই পাশে সমান চিহ্ন ডান পাশে নিয়ে গিয়ে যাই, তাহলে 7 এখানে বাম পাশে ভাগ হিসেবে ছিল, ওই পাশে গেলে গুণ হবে। তাহলে ক সমান 10 গুণন এখানে 7 হলো, আর নিচে 1 ভাগ 1 আর লেখার প্রয়োজন নেই। তাহলে বা ক সমান 7×10=70। তাহলে অতএব সংখ্যাটি আমরা পেয়ে গেলাম, ক মানে আমরা 70 পেলাম। তাহলে অতএব আমরা সংখ্যাটি ধরেছিলাম ক। তাহলে অতএব সংখ্যাটি হলো 70। উত্তর 70। তো তোমরা বুঝতে পেরেছ যে ক নম্বরের সমাধান আমরা করলাম। এভাবে আমরা কর মান বের করলে তাহলে আমরা সংখ্যাটি পাবো। তাহলে সংখ্যাটি হলো আমাদের 70। আমরা এখন এই খ নম্বর প্রশ্নে যে প্রতি ডজন মানে 1 ডজন কলার বর্তমান মূল্য বের করব। এখানে দেওয়া আছে যে কলার দাম 14.2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। অর্থাৎ এই 14.2/7% কমে মানে কি 100 টাকায় কমে হলো 14.2/7 টাকা। তো আমাদের 420 টাকায় কত কমলো, এটা আমরা প্রথমে বের করব। আমরা প্রথমে লিখব যে কলার দাম যে 14.2/7% বা
এত বা 100 এত টাকায় কলার দাম 100 টাকায় কমে, 100 টাকায় কমে হচ্ছে 14 বা 100 এত টাকা। অতএব কলার দাম 1 টাকায় কমে 100 বাই হচ্ছে 100 গুণন 60 টাকা। অতএব কলার দাম 420 টাকায় কমে 100 গুণন 420 ডিভাইড বাই 100 গুণন 7। এই উপরে 100 নিচে 100 কাটা যাবে, হ্যাঁ, আর 7 দিয়ে কাটলে 6 7 42 60, এটা হচ্ছে হলো 60 টাকা। তাহলে আমাদের 420 টাকায় কমে হচ্ছে 60 টাকা। তাহলে প্রশ্ন মতে, হ্যাঁ, প্রশ্ন মতে প্রশ্ন মতে 10টি কলার বর্তমান মূল্য বা দাম হচ্ছে 10টি কলার দাম হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে 60 টাকা। অতএব একটি কলার বর্তমান মূল্য 60 বাই 10 টাকা। অতএব আমাদের 1 ডজন বলছে যে প্রতি ডজন কলা, তাহলে 1 ডজন সমান 12টি, আমরা জানি। তাহলে 12টি কলার বর্তমান মূল্য 60 গুণন 12 হবে, আর নিচে হলো 10। তাহলে 10 দিয়ে 60কে ভাগ করলে 6, তাহলে 6 বারান 72। তাহলে এখানে লিখতে হবে অতএব প্রতি ডজন কলার দাম 72 টাকা। শিক্ষার্থী, তোমরা বুঝতে পারলে হয়তো যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। আমরা এভাবে প্রথমেই লিখলাম যে কলার দাম 100 টাকায় কমে হচ্ছে 100 বাই 60 টাকা, অর্থাৎ 14/2/7 মানে 107। যেহেতু 14/2/7% আছে, সেহেতু 100 টাকায় কমে এই 14/2/7 বা 160 টাকা। তাহলে 1 টাকায় কত কমবে আর 420 টাকায় কত কমবে। এই যে 60 টাকা কমলো 420 টাকায়, এই 60 টাকাটাই হচ্ছে 10টি কলার বর্তমান মূল্য। তাহলে আমাদের যেহেতু 12টি 1 ডজন কলার মূল্য বের করতে বলছে, আমাদের 10টি কলার বর্তমান মূল্য 60 টাকা, অথবা একটি কলার মূল্য কত আর 12টি কলার মূল্য কত। তাহলে আমাদের প্রতি ডজন কলার দাম 72 টাকা বের হলো। 2 নম্বর প্রশ্নে যে এখানে দেওয়া আছে যে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 1/3% লাভ হতো। তাহলে আমরা আগে বের করবো যে 33 সমস্ত 1/3 সমান হচ্ছে 100/3। তাহলে এখানে 33 সমস্ত 1/3 এত পার্সেন্ট লাভের বিক্রয় মূল্য 100 যোগ 33 সমস্ত 1/3কে আমরা 103 লিখতে পারি। এখানে টাকা সমান সমান এখানে হচ্ছে 3 লসাগু 3 দিয়ে এখানে ইয়ে করলে, অর্থাৎ নিচে একটা 1 আছে ধরতে হবে,
1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3 দিয়ে 100 গুণ করলে হবে 300, আর যোগ হবে এখানে 100 টাকা, মানে এখানে 403 টাকা। এখন এখানে আমার চাইছে প্রতি ডজন কলার কত দামে বিক্রয়, মানে প্রতি ডজন কলার বিক্রয় মূল্য কত। তো আমরা যদি এখন যে লিখি এভাবে যে ক্রয় মূল্য প্রতি ডজন কলার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 400/3 টাকা। অতএব প্রতি ডজন কলার ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 400 × 100 অতএব আমরা প্রতি ডজন কলার ক্রয় মূল্য আমরা পাইছি। খ নম্বর প্রশ্নের উত্তরে আমাদের বের হয়েছিল প্রতি ডজন কলার দাম ক্রয় মূল্য হচ্ছে 72 টাকা। 72 টাকা হলে তাহলে এখানে বিক্রয় মূল্য হবে 400 × 72 / 3 × 100। 100 দিয়ে 400 ভাগ করলে 4, আর 3 দিয়ে 72 ভাগ করলে হবে 24, তাহলে 4 24 হবে 96 টাকা। তাহলে আমরা এখন অতএব উত্তর পেয়ে গেলাম। অতএব লিখতে এইভাবে, অতএব প্রতি ডজন কলা 96 টাকায় বিক্রয় করলে 33 সমস্ত 1/3% লাভ হতো। এটাই হচ্ছে উত্তর। যেহেতু সৃজনশীল প্রশ্ন অতএব দিলে আর উত্তর লেখার প্রয়োজন নেই। এই প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে তোমাদের বাড়ির কাজ থাকবে। এই বাড়ির কাজ অনুশীলনী 2.2 এর তোমরা 6, 7, 8 এবং 10 নম্বর অঙ্ক করবে। তো এতক্ষণ যেটুকু আলোচনা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও ভালোভাবে বোঝার জন্য তোমাদের আরও অনুশীলনের দরকার। আশা করি তোমরা সেই সর্বাত্মক চেষ্টা করে তোমাদের সকল এই গণিত বইয়ের সকল যে সিলেবাসের যেটুকু অংশ আছে সবটুকুই তোমরা সমাধান করবে, তোমাদের নিজেদের আয়ত্তে নিয়ে আসবে এবং পরীক্ষা আরও ভালো করবে। আজকে এই প্রত্যাশায় তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।